শুরুর দখল কাটিয়ে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন ভালোভাবেই শেষ করলো বাংলাদেশ ক্রিকেট দল। গোল্ড টেস্টের প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ২৯২ রান, ১৪টি ৪ আর ১ ছক্কায় ১৩৬ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ৫ বাউন্ডারিতে ১০৫ রানে অপরাজিত আছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। মঙ্গলবার ১৭ জুন শ্রীলঙ্কার গোল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ। ইনিংসের শুরুতে ১৬ ওভার ১ বলে স্কোরবোর্ডে ৪৫ রান জমা হতেই সাজঘরে ফেরেন প্রথম সারির ৩ ব্যাটসম্যান। ওপেনিংয়ে নেমে ১০ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়। দলীয় ৫ রানে ফানান্দুর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে দেন তিনি। ১৫তম ওভারের শেষ বলে মিলান রত্নায়কের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলাম অনিক। তিনি ৫৩ বলে ১৪ রান করে আউট হন। দলীয় ৪৫ রানে ফেরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ। তিনি ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৩৩ বলে ৪ বাউন্ডারিতে ২৯ রান করে সাজঘরে ফেরেন। এরপর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তারা প্রথম সেশনের পানি পান বিরতির পর থেকে দিনের শেষ বিকেল পর্যন্ত অনবদ্য ব্যাটিং করেন। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম জুটিতে ৪৪৩ বল মোকাবেলা করে ২৪৭ রানের পার্টনারশিপ গড়েন। এই জুটিতেই ক্যারিয়ারের ষষ্ঠ আর ১২তম সেঞ্চুরি তুলে নেন শান্ত ও মুশফিক। দুজনের সামনেই ডাবল সেঞ্চুরি করার সুযোগ রয়েছে। শান্ত এখনো ডাবল সেঞ্চুরির স্বাদ পাননি। মুশফিক দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ২টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। মুশফিকুর রহিমের কাছে গোলের মাঠ এখন নিজের মাঠ হয়ে গেছে। ২০১৩ সালে এ মাঠেই বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি। ড্র হওয়া যে টেস্টের প্রথম ইনিংসের ৬৩৮ রান টেস্টে এখনো বাংলাদেশের সর্বোচ্চ। ২০১৭ সালের মার্চে গোলে নিজের দ্বিতীয় ও সর্বশেষ টেস্টের ২ ইনিংসে করেছেন ৮৫ ও ৩৪। সব মিলিয়ে এবারের আগে এ মাঠে ২ টেস্টের ৩ ইনিংসে ব্যাটিং করে ১০৬.৩৩ গড়ে তার রান ছিল ৩১৯। মঙ্গলবার যোগ হলো ১৮৬ বলে আরো ১০৫ রান এবং সেটা বুধবার আরো বাড়বে বলেই আশা। মজার ব্যাপার হলো নাজমুল হোসেন শান্তর চেয়ে কম বলে সেঞ্চুরি করলেও মুশফিকুর রহিমের ব্যাটে আক্রমণাত্মক শট অত ছিল না। ১-২ রান করে তিলে তিলে গড়েছেন ইনিংসটা। সেঞ্চুরিতে বাউন্ডারি মাত্র ৫টি, যেখানে নাজমুল মেরেছেন ১১টি ৪ আর ১টি ছক্কা। ২৬০ বলে ১৩৬ রানে অপরাজিত নাজমুলের দিন শেষে ওই এক ছক্কার সঙ্গে বাউন্ডারি ১৪টি। গোলের মাঠে ভালো খেলার ধারাবাহিকতা ধরে রেখে মাঝে কাটানো খারাপ সময়ের ইতি টানলেন মুশফিক। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত সাম্প্রতিক সময়ে খুব বড় ইনিংস খেলতে না পারলেও টেস্টে শুরুটা নিয়মিত ভালোই করছেন। এম কে তুহিন, আধুনিক স্পোর্টস।